জুসি আর সুন্দর টেস্টি তন্দুরি চিকেন কিভাবে আপনারা এয়ার ফ্রায়ারে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছে। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে টক দই, যেটা প্রথমে আমি জল ঝরিয়ে রেখে দিলাম খানিকক্ষণের জন্য। আর নিয়ে নিয়েছি চিকেনের দুটো হোল লেগ বা লেগ থাইও আপনারা বলতে পারেন। চিকেনের টুকরোগুলোর গাগুলো কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি যাতে করে মশলা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। এই চিকেনগুলোকে ভালো করে জলে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা মশলা, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা, 1 চামচ মতো চিকেন তন্দুরি মশলা, যেটা কিন্তু বাজার থেকে কেনা। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে 4 চামচ জল ঝরানো টক দই, যেটা ছিল সেই দইয়ের অংশটাকে। তারপরে খুব ভালো করে এটাকে মাখাতে হবে। তার জন্য আমি হাত দিয়েই এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এমনভাবে চিকেনের মশলাগুলো মাখাতে হবে যাতে করে চিকেনের ভেতরে সমস্ত মশলা যেন সমানভাবে ঢুকে যায়। সেজন্য এদিক ওদিক করে উপর নিচ ভালো করে কিন্তু আমি মশলাগুলোকে বেশ অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলাম। এই ম্যারিনেশনটা যত ভালো হবে, চিকেনটাও তন্দুরি হওয়ার পরে সফট আর জুসি হবে, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই তন্দুরি চিকেন বানানোর জন্য আপনারা মশলাটাকে কিন্তু যত ভালো করে মাখাবেন, চিকেনের মধ্যে কিন্তু মশলাটা তত ভালোভাবে ঢুকবে আর চিকেনের টেস্টও কিন্তু ভালো হবে। আমি এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, কারণ প্রথমে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি, তাই এখানে আমি 1/2 চামচ মতো ব্যবহার করলাম। আজকে তন্দুরি চিকেনটা আমি এয়ার ফ্রায়ারে করব, কিন্তু আপনারা এটা দরকার হলে কোনো ননস্টিক ফ্রাইং প্যানেও করে নিতে পারেন, অথবা আপনাদের যদি তন্দুরি তৈরি করার যদি কোনো ওভেন থাকে সেই ওভেনেও কিন্তু অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারেন। 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য আমি একটু ব্যবহার করলাম। তারপরে সেই লঙ্কার গুঁড়ো খুব ভালো করে দুটো চিকেনের লেগের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। ঝাল, টক আর নুন এই তিনটেকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো মধু, যাতে করে এর মধ্যে একটু মিষ্টতার স্বাদ আসে। আপনারা এখানে মধুর বদলে চিনিরও ব্যবহার করতে পারেন। তারপরে মধুটাকেও দুটো চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নিলাম। চিকেনটা খুব ভালো করে মাখানোর পরে আমি এটাকে রেখে দিলাম ঘন্টা 4 জন্য। এবার আমি একটা ক্লিন র্যাপিং পেপার দিয়ে এটাকে মুড়ে রাখলাম 4 ঘন্টার জন্য। এটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু এর ম্যারিনেশনটা খুব ভালো হবে। আর নুন থাকার জন্য চিকেনের মধ্যে কোনো জল ভাব থাকবে না, আর ম্যারিনেশনটাও প্রপার হবে। ফিরে এলাম আমি 4 ঘন্টা বাদে। দেখুন ম্যারিনেশন কিন্তু হয়ে গেছে। আমি আগে যেহেতু আদা আর রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো আদা আর রসুনের পাউডার, আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এরপর
আরও একবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাত্র 2 চামচ তেল দিয়ে খুব সহজে আপনারা কিন্তু এয়ার ফ্রায়ারে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। 5 থেকে 10 মিনিট ভালো করে সমস্ত উপকরণগুলো আরও একবার মাখিয়ে নিয়ে আমি এবার এয়ার ফ্রায়ারটাকে রেডি করে নিলাম। আমি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এবার তেল ব্রাশ করে, যাতে করে তলায় ধরে না যায় বা পুড়ে না যায়। এরপর চিকেনের দুটো অংশ আমি দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে। এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেন দুটো দেওয়ার পরে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি আরও একটু চিকেনের গায়ে লাগিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো আর একটু চিকেনের ভেতরে ঢুকে যায়। এরপর আমি এয়ার ফ্রায়ারে ট্রেটাকে ঢুকিয়ে দিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে, আর এয়ার ফ্রায়ারটাকেও আমি এবার অন করে দিলাম। এখানে দেখুন আমি 185 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য আমি টাইমটা সেট করে দিলাম। তারপরে এই এয়ার ফ্রায়ারটাকে আমি অন করে দিলাম। দেখুন 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম একটু বন্ধ করে। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন এটা হাফ মতো তৈরি হয়েছে, পুরোটা এখনো হয়নি। আমি তন্দুরিগুলোকে আবার কিন্তু উল্টে দিলাম, কারণ অপর দিকটাও যাতে করে কোনো কাঁচা ভাব না থাকে তার জন্য, আর অপর দিকটাতে আর একটু তেল ব্রাশ করে দিলাম। এবার আবার এটাকে অন করে দিলাম আরও মিনিট 15 জন্য। এবার আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা দিয়ে দিলাম। এরপর মিনিট 15 বাদে আমি এটা বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন তন্দুরি চিকেন কিন্তু একদম রেডি। আর এবার এটাকে আমি সার্ভ করলাম একটা প্লেটের উপর। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সহজেই তা পৌঁছে যায়। আমি এটা দেখুন দই দিয়ে পরিবেশন করলাম। এই রকম তন্দুরি চিকেন বাড়িতে বানালে কেউ কিন্তু বুঝতেই পারবে না, না বলে দিলে, যে এটা বাইরে থেকে আনানো। এত সুন্দর এই চিকেন তৈরি হয়ে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।